বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্যে, মানুষের কথা বলার অধিকারের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি। আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে। আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি। আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় নাই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কম বেশি গেছি আমি, এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো, ভাই আপনার ঠিকানাটা কি, আপনার কোথায় পাওয়া যাবে? আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ সপ্তাহে 5 দিনই করে থাকতাম। তো ভাই, আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ত্যাগ করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006 28 অক্টোবর, আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে 2 দিন পর 2 দিন, 29, 28 এবং 29 অথবা 29 অথবা 30 তারিখে আমরা মিটিং করেছিলাম। সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখে প্রেসিডেন্ট যান, ওখানে গিয়ে পদত্যাগ করেন। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে না। তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ত্যাগ করছেন, এটা মনে রাখবেন, পানি আর তেল কখনো মিলে না।